guys, welcome back to my channel. গুড মর্নিং বলা যেতেই পারে। প্রান্তিক গেল অফিসে, আজকে আমি সুপার ফাস্ট কাজ করেছি, রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। রান্নাবান্নার মধ্যে চিকেনটা আমার করাই ছিল, সেই জন্য আরও বেশি তাড়াতাড়ি হয়ে গেল। আর এদিকে শুধু আমার ঘরের সমস্ত ডাস্টিং হয়ে গেছে, শুধু ডাইনিংয়ে ডাস্টিংটা বাকি আছে। জামা কাপড় ড্রয়িং র্যাকে চলে গেছে, রোবর কাজ করছে। আমার শুধু কিচেনটা ক্লিনিং করবো আর ফ্রুটস খাবো, ব্যাস। তাহলে আজকে এবেলার মতন কাজকর্ম মিটবে, দেন আমি অফিসে লগ ইন করে ফেলতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। প্রান্তিক গেল অফিসে। এখন কাজের চাপটা একটু অফিসের কমই থাকে, যেহেতু এখন ডিসেম্বর মাস, সম্পূর্ণভাবে ছুটিটা পড়ে না। 25 না হলে সম্পূর্ণভাবে ছুটিটা পড়ে না। এই হচ্ছে, ছুটি নেওয়াই যেতে পারে। তো যাই হোক, আমাদের কামিং অনেকগুলো ফেস্টিভ্যাল আছে, এক এক করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। একটা বড় ফেস্টিভ্যাল আছে ক্রিসমাস, নিউ ইয়ার, এর মাঝে একটা বড় ফেস্টিভ্যাল আছে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং সেই বড় ফেস্টিভ্যালের জন্য আমরা কিন্তু এখন প্রস্তুতি চলছে, ফুল দমে প্রস্তুতি চলছে। আর আমি ভীষণ এক্সাইটেড। আর এইদিকে টুইটি রানীর তো ছুটি, মজাই মজা, তাই না? এটা মজাই মজা। ও মা, ছুটি হলে কি পড়াশোনা করতে হবে না? পড়াশোনা কেসে নে না, তাহলে আজকে ডক্টরের কাছে যাবি? এত জঘন্য সময় পরীক্ষাটা দিয়েছে না, সে তো ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি 6 তারিখে, খুব দূরত্ব সময় আবার কি? এটা কি কথা? বেয়ারলি সময় নেই তো। এখন ডিসেম্বর মাস, এখন ডিসেম্বর, জানুয়ারি, তারপর ফেব্রুয়ারিটা ধরা যাবে না। জানুয়ারি, ডিসেম্বর মাস আছে, ফেব্রুয়ারি, ক্লাস 6 এ উঠে যাবো। কি মজা! আরো বড় বড় মোটা মোটা বই পড়তে হবে তখন। দূর, ক্লাস 6 এর বায়োলজি বই এই তার মধ্যে অনেক কিছু, হ্যাঁ তার মধ্যে অনেক কিছু আছে। চুলটা ভিজে না? হ্যাঁ, শুকিয়ে নি। চল তুই পড়, আমি একটু পরে ফ্রুটস দিয়ে যাচ্ছি। কি সাবজেক্ট! আর এই ভিডিও করব বলে টুইটিকে বলেছি রোবো বন্ধ কর, না হলে কিচ্ছু শোনা যায় না। রোবো, তুমি কাজ করো, কোনো ফাঁকি দেবে না, ঠিক আছে? ভালো করে কর্নার গুলো মোছো। টাটা। আর ওই তুই তোর কাজ কর, ফাঁকি দিবি না। এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, স্নান করে পুজো টুজো করা হয়ে গেছে। এবার লাঞ্চ করবো, আর লাঞ্চ করবো আমি আর টুইটি। আজকে আমার একা একা লাঞ্চ করতে হবে না। আর লাঞ্চে আজকে কি কি আছে তোমাদেরকে দেখাই। লাঞ্চে আছে ডাল ভাতে, মুসুরির ডাল, একটুখানি হলুদ দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি, শসা, এখানে রয়েছে ভাত। এই হচ্ছে টুইটির ফেভারিট চাল কুমড়ো, আর এটাও টুইটির ফেভারিট চিকেন। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ, তাই তো? পছন্দ তো? দিন কি রান্না হয় টুইটি আগে ডাইনিং টেবিলের উপর দেখে যায়, কারণ খাবার আমি রান্না করে ডাইনিং টেবিলে রাখি। আমি এটা রেখেছি চিকেনের বাটিটা, ও বলছে এটা কি চিকেন? আমি বলছি হ্যাঁ। ও বিশ্বাস হয়নি বলে আঙুল চুবিয়ে একটু চেটে দেখলো যে হ্যাঁ এটা চিকেনেরই টেস্ট পাচ্ছে, এবং আমাকে বলছে একদিন এতটা চিকেন রান্না করবে যাতে আমরা সারা সপ্তাহ ধরে খেতে পারি। সেটা পচে গন্ধ বেরিয়ে ফাঙ্গাস হয়ে যাবে, তাও সেই চিকেন খাবো। আচ্ছা, তোকে ফ্রেশ থট মাছ রান্না করে দিলে সেটা খাবি, নাকি 5 দিনে পুরনো চিকেন খাবি? কোনটা বল, সত্যি কথা বলবি, কোনটা খাবি? I have no idea. না ভাব, তোকে এক বাটি চিকেন মাছটা। আচ্ছা ঠিক আছে, মানে ও কিন্তু বলার ইচ্ছা ছিল চিকেনটাই, কিন্তু সবাই বলবে এ বাবা টুইটি পচা চিকেনে খাবে, সেই জন্য কথাটা ঘুরিয়ে দিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। তা রিভার্স করে উইন্টার যেহেতু চলে এসছে, ক্রিসমাস যেহেতু চলে এসছে, আমরা ভাবলাম একটা ডিআইওয়াই করা যাক। ডিআইওয়াই কি করব? আজকে আমরা ক্যান্ডেল বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি এখানে ওয়্যাক্স। আর এই ওয়্যাক্সটা আমি এমনি কিনে এনেছি, মানে কোনো বাড়িতে ক্যান্ডেল ভেঙে জমাইনি। আর এইরকম এক প্যাকেট কিনেছি
ক্যান্ডেলের ভেতরে যে এটা লাগাতে হবে না, সলতে যেটা আর কি, তো এটা দিয়ে এটার ভেতরে ফিল করতে হবে, বুঝলি টুইটি? টুইটি বলেছে বানাবো। আমি বলছি ঠিক আছে দাঁড়া, আমি তোকে মানে তুই আমায় হেল্প করবি না, আমি তোকে হেল্প করবো জানি না, কিন্তু করবো দুজন মিলে। কি হবে জানি না, আমি লাইফে ফার্স্ট টাইম এরকম কিছু ক্যান্ডেল ফ্যান্ডেল বানাচ্ছি, দেখা যাক। তো ফার্স্টে আমি এই যে লুপটা পাওয়া যায় না, এটার ভেতর দিয়ে এটাকে পাস করাতে হবে, বুঝেছিস? আচ্ছা, এটার ভেতর দিয়ে এটাকে পাস করিয়ে নেবো। আর তবে একটা এই সব করার আগে আমি বলে দিই, আমি একটা সুন্দর জার কিনেছি। এই যে এই জারটার মধ্যে আমি ক্যান্ডেলটা বানাবো। আর আমার কাছে অনেকটাই ওয়্যাক্স আছে, কিন্তু আমি আপাতত এতটা ওয়্যাক্স নিয়েছি, আমি জানি না এটা ফুল হবে কি হাফ হবে, বাট ফার্স্ট টাইম ট্রাই করছি তো সেজন্য অল্প দিয়ে আগে ট্রাই করছি। ইচ্ছে আছে এই ওয়্যাক্সটাকে হালকা স্কাই কালার করা। আর টুইটির থেকে একটুখানি আমি ক্রেয়ন্স নিয়েছি, কারণ বাকি ক্রেয়ন্সগুলো ওর সব নতুন, ভাঙার কোনো মানে হয় না। একটা পুরনো ক্রেয়ন্স এইটুকুই দেবে ও আমাকে, এর থেকে বেশি ও দেবে না আমায়। তো এইটুকু দিয়ে যেটুকু কালার হয়, আর একটা এসেন্সও ব্যবহার করব। তার আগে আমি এটাকে গ্যাসে বসাই লো ফ্লেমে, এবং এটাকে হিট হবার জন্য রাখি, কারণ ক্যান্ডেলটা করবার জন্য তো আমার ওয়্যাক্সটাকে গলাতে হবে না, এটা ওই জন্য গলতে বসিয়ে দিলাম। এতখানি ওয়্যাক্স গলিয়ে আমার তো মনে হচ্ছে খুব কম পরিমাণেই লিকুইড ওয়্যাক্স হবে। ওই যে পামকিনের যে জারটা আমি কিনেছি মনে হয় ভরবে না, তবে যেটুকু হয় সেটুকুই হোক। ফার্স্ট টাইম করছি তো, বেশি দিতেও আমার ভয় লাগছে। এটাকে ভালো করে আগে গলিয়ে নেবো। আর আমি এর জন্য উডেন একটা এরকম স্পুন ব্যবহার করছি। এটা কিন্তু অনেকটাই গলে গেছে। এখন আমি এই রংটা দিয়ে দিলাম, ক্রেয়ন্সটা, দেখা যাক ও গুলে যায় নাকি। ও খুব ভালো করে গুলে যাচ্ছে। কালার মনে হয় না খুব একটা বেশি হবে এই কালার, এইটুকু কালার দিয়ে, তবে যা হয় সেটাই তাতেই আমি খুশি। আর এর থেকে বেশি টুইটি আমার কালার দেবে না, ওর কালার ওর কাছে ভীষণ প্রিয় জিনিস। তবে ভালোই হয়েছে কিন্তু টুইটি কালারটা, জানিস, হালকা স্কাই কালার হয়েছে, দেখ কি সুন্দর, এখন স্নোয়ের মতন। প্রথমে এই একটা নাট মতো করে নিয়েছি, এবার এটা এর তলায় একটা বোথ সাইড সেলোটেপ লাগিয়ে দিলাম। আর এই জারটার ঠিক সেন্টারে আমি এটাকে ফিক্স করে দিলাম, যাতে এই সলতেটা আর কি স্ট্রেট হয়ে থাকে। আস্তে আস্তে এই ওয়্যাক্সটার মধ্যে ঢেলে দেবো। জয় মা, যাতে ক্যান্ডেলটা ভালো হয়। বলতো এটি আরো কম কালার দিলে ভালো হতো মনে হচ্ছে এখন। আমি এর মধ্যে একটু রোজ এসেন্স অ্যাড করছি, যাতে ক্যান্ডেলটা যখন জ্বলবে সুন্দর যাতে রোজের স্মেল বেরোয়, তাই না? গন্ধটা কিন্তু দারুণ। আমি ডিফিউজারটা যখন চালাই তখন আমি এই এসেন্সটা ইউজ করি। চলো এর মধ্যে অ্যাড করে দিলাম, বন্ধ করে রেখে দিই। কি সুন্দর গন্ধ হয়ে গেল হাতে, দারুণ লাগে দেখ। তো চলো এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এখন একদম নাড়াচাড়া করা যাবে না, ঠিক এইভাবেই রেখে দেবো। হ্যাঁ, দেখা যাক তারপর ক্যান্ডেল জমলে ক্যান্ডেলটা জ্বালানো যায় কিনা, সেটা হচ্ছে আসল মেন উদ্দেশ্য। তো চলো এটাকে ওয়েট করি। আর ততক্ষণ টুইটি আর আমি একটু চা খেয়ে নিই, মানে আমি চা খাবো, টুইটি দুধ খাবে। এরপর টুইটির ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, ওখানে ওকে নিয়ে যেতে হবে, নাহলে ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঘন্টার পর ঘন্টা স্নান করবার জন্য, আর খালি মাথায় টই টই করে ঘুরে বেড়ানোর জন্য, তাই তো? মুখ চোখরম করলে হবে না। চলো আমি আগে একটু চা বানিয়ে নিই। এটা না ওপরটা হালকাভাবে জমে গেছে, একটু ডেকোরেশনের কিছু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুব নরম আছে কিন্তু এখন পুরোপুরি হয়নি রে টুইটি, ভাবছিলাম হয়ে গেছে। দেখি তোরা ডেকোরেশনে কি পাওয়া যায়। টুইটির মন্দারমণি থেকে আনা সেল, এগুলো একটু দিচ্ছি, আর টপ টপ করে আটকে যাচ্ছে রে, ওপরটা এত নরম। প্রথমে দিলে কি হতো, নিচের দিকে নেবে যেত। এই জায়গাটা ভালো হার্ড হয়ে গেছে। চলো থাক, পুরোটা ঠান্ডা হোক তারপর জ্বালাবো। যা হাওয়া দিচ্ছে না, আমি শুধু একবার বারান্দায় গেছি দরজাটা বন্ধ করবার জন্য, গাছগুলো এমন নড়ছে বাইরের গাছগুলো, তখনই বুঝলাম যে ভালো মতো হাওয়া দিচ্ছে। কানটা টুইটি মাছ টাছ পরে নিয়েছে। এখন আর ডক্টরের এখানে যাবি, আরো জার্মস ছড়াবে। আমরা এখন যাচ্ছি চারনকে, এই আমাদের বাড়ির সামনে থেকে টোটো ধরবো, দিয়ে দুজনে টুকু 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 টুকু। আরে টোটো, আজকে আমরা ফিরছি, টোটোটা এত স্লো যাচ্ছে, আমি বলছি টোটো থেকে আমি বেশি জোরে দৌড়াতে। আমরা টুকুর টুকুর করতে করতে, আমার টোটো চড়তে খুব ভালো লাগে, খুব মজা লাগে। রাস্তায় টাকা পাচ্ছ তুমি, বিশাল ব্যাপার। হ্যাঁ, তুমি কত পেলে? 100? আরে বাস, দুটো টিপের টাকা পেয়ে গেল, বেশি। হ্যাঁ,
ডিস্কো টোটোই উঠেছে, ডিস্কো টোটো। তার কাছ থেকে এসছি, ওষুধ টষুধ কিনে নিয়ে চলে এসেছি। টুইটির এখন অনলাইন ক্লাস শুরু হবে, সেই জন্য আমি তাড়াহুড়ো করছি। তারপরে সব হবে, বুঝলে। এক গাদা ওষুধ দিয়েছে মহারানীকে, ঠান্ডা লাগিয়েছে। ঘন্টাখানেক ধরে, হ্যাঁ ঘন্টাখানেক ধরে স্নান করার ফল। নে ক্লাস জয়েন কর। তুই যাও। আমি তো ওই ক্যান্ডেলটা বানিয়ে রেখে চলে গেছিলাম, জাস্ট এসে দেখি দেখো কি সুন্দর হয়ে গেছে, অসাধারণ লাগছে, এত সুন্দর হয়েছে। আর না এই সলতেটা একটু সাইজে বড় ছিল, হ্যাঁ সেই জন্য এটা কাত হয়ে সাইডে আটকে গেছে। বেশ সুন্দর হয়েছে। আমি এটাকে একটু লাইটিং করি, আমার ভীষণ ভালো লাগছে এটা দেখতে। তারপর আমি আগে একটু কেটে দিই। জাস্ট দেখো কি সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে ক্যান্ডেলটা। অন্ধকারে কি সুন্দর লাগছে না, ভাবো তো এইটা বানাতে আমার কত টাকাই বা খরচা হলো। কি ভালো লাগছে। চলো এটাকে ডাইনিং টেবিলে কিংবা সেন্টার টেবিলের উপর রাখি। এত বড় একটা ক্যান্ডেল কিনতে গেলে কত এক্সপেন্সিভ পড়ে, তাই না? আর যেহেতু এর মধ্যে আমি এসেন্সিয়াল অয়েল দিয়েছি, সেই জন্য ক্যান্ডেলটা জ্বালানোরও দরকার নেই। ওটা খুলে রাখলেই না ভীষণ সুন্দর একটা স্মেল আসছে। সেই জন্য যখন ইউজ করব না তখন ওটাকে কভার করে রাখবো। যখন ঘরে কেউ আসবে বা সন্ধেবেলার দিকে একটু ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলে ঘরটা সুন্দর একটা গন্ধে ভরে যাবে। আর এটা ন্যাচারাল স্মেল, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, সুতরাং স্মেলটা নিলে কোনো প্রবলেমও নেই। আমি তো ওটা অয়েল ডিফিউজারের মধ্যে দিয়েই জ্বালাই, তো তার জন্য আলাদা একটা ক্যান্ডেল জ্বালাতে হয়, সেটাকে অয়েল ডিফিউজারকে ক্লিন করতে হয়। বাট এটা শুধু ক্যান্ডেলটা জ্বালিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর লাগবে। কন্টেনারটা এত কিউট দেখতে, কি বলবো। এরপর আমার বাড়িতে যা যা কাঁচের কিরকম কন্টেনার আছে যেগুলো আমি ইউজ করি না, হয়তো শোপিস হিসেবেই পড়ে আছে, অনেক পুরনো কাপ, আমি সব কিছু ক্যান্ডেলে কনভার্ট করে দেবো। কি যে ভালো লাগছে কি বলবো, দারুণ জিনিসটা, দারুণ। আমার মানে আমি ওয়্যাক্সটা কিনেছি মিশো থেকে, আর ওই দড়িটা আর ওই যে নবটা যেটা বলেন ওটাকে এক্স্যাক্ট কী বলে আমি জানি না, বাট ওই জিনিসটা কিন্তু একসাথেই পাওয়া যাচ্ছিলো, মানে ওই সুতলিটা আর ওই যে নিচে যে তারের মতো ওটার পুরো সেটেই পাওয়া যাচ্ছিলো, একটা সেট, ওটাও আমি মিশো থেকে কিনেছি। দিয়ে কিনে একটা কত সুন্দর জিনিস তৈরি, কত এক্সপেন্সিভ একটা জিনিস তৈরি হয়ে গেল। আমার বানিয়ে না খুব মজা পেয়েছি, এবার আমি বিভিন্ন কালারে বানাবো। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। তখনের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।